ঠাকুর বাড়িতে এসআইআর প্রতিবাদ। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন যা খুশি তাই করে বসছে। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে। কোনো অনশন ফনশন কিছু নেই, এগুলো ফাজলামো। একেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিজেপিকে খুশি করতে গিয়ে শান্তনু ঠাকুর আজ নিজের স্বজাতিকে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান দাগিয়ে দিচ্ছে। যে মতুয়াদের জন্য আজ শান্তনু ঠাকুর বিজেপিতে চাটাই পেয়েছে, সেই মতুয়াদেরকে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান বানিয়ে দিচ্ছে। শান্তনু ঠাকুর এই বাংলার রাজনীতি আপনার থেকেও অনেক বড় বড় নেতা দেখেছে, যাদেরকে একটা সময় তার নিজের কমিউনিটি ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আজকের আপনি কাউকে খুশি করতে গিয়ে, কারোর তলবিবাহ কথা করতে গিয়ে নিজের কমিউনিটি, নিজের স্বজাতি সম্পর্কে যে বক্তব্যটা রাখলেন, মিলিয়ে নেবেন খুব শীঘ্রই আপনাকে আপনার এই কমিউনিটির লোক ছুঁড়ে ফেলবে। হরি ঠাকুরের ঘরে বড় বড় কথা বলে জন্ম নিলে সে মতো হওয়া যায় না। মতো যদি দেখতে হয় তাই অন্বেষণে বসে মানুষের বিপদের পাশে দাঁড়ায়, এবং তারা প্রকৃত মতো কিনা মতোরে সেটা ডিসিশন নেবে। ও জানে যে পাততলায় মাটি নেই, কয়েকদিনের ভিতরে হয়তো ওর ঠাকুরনগরে ছাড়তে হতে পারে, কয়েকদিনের ভিতরে হয়তো ওর ঠাকুরনগরে ছাড়তে হতে পারে। এমনিতেই ওনার প্রতি মতুয়ারা বৃতশ্রদ্ধ, আর যে কারণে ওনার নিজের দাদা সুব্রত ঠাকুর, তিনিও ভারতীয় জনতা পার্টি করে, নিজের দাদা সুব্রত ঠাকুর ওনার সঙ্গ ছেড়ে আলাদা গতকাল সঙ্গ খুলেছে। ওনার মা শান্তনু ঠাকুরের মা পর্যন্ত শান্তনু ঠাকুরের সঙ্গ ছেড়ে দিয়ে সুব্রত ঠাকুরের সঙ্গে আলাদা সঙ্গ খুলে মতুয়াদের সঙ্গদান করছে। হ্যাঁ, ওনার প্রতি মতুয়ারা ভরসা কেবল হারিয়েছে তা নয়, মতুয়ারা ওনার প্রতি বৃতশ্রদ্ধ। বিনাপানি দেবীর ঘরে তালামারা থেকে বারুনি মেলায় একচ্ছত্র গাজওয়ারি। মাত্র কদিন আগে পর্যন্ত 800 টাকায় লাল হলুদ ধর্মীয় কার্ড বিক্রি করে বেশ কয়েক লক্ষ টাকা লুটেছে। এই খবর যখন চাউর হয়ে গিয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন সেই ধর্ম বিক্রি বন্ধ রেখে সিএ ক্যাম্প খুলে বসেছে। আর সেই সিএ ক্যাম্প থেকে যাদের নাম নাকি এসআইআর বাদ পড়বে, এসআইআর যাদের নাম বাদ পড়বে তাদেরকে উনি ভোটার কার্ড করে দেবে ঘোষণা করছে। সিএ এসআইআর নিয়ে আপনারা ভয় পাবেন না। গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্যে বলেছিলাম, যদিও আপনার ভোটার কার্ড বাদ যায়, আপনি আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব। পূর্বপুরুষের সৌজন্যে সকাল সন্ধ্যে বাড়িতে এসে কিছু মানুষ পায়ে মাথা ঠুকে যায় বলে নিজেকে আম্বেদকর ভাবতে যাবেন না শান্তনু ঠাকুর। কি অকাত আছে আপনার? যদি এই মতুয়াগড়ের বাইরে আপনাকে একটা কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, তাহলে নোটার থেকেও কম ভোট পাবেন। একটা পিছিয়ে পড়া সম্প্রদায়ের দুর্বলতার সুযোগ নিয়ে ধর্মের আড়ালে আপনি তাদের হত্যাকর্তা বিধাতা হতে চাইছেন। যাদের ভয়ভীতি দেখিয়ে তাদের রক্ষাকর্তা হয়ে ভয়ে ভক্তিতে নিজের পায়ে মাথা ঠোকাচ্ছেন, মিলিয়ে রাখবেন বলছি, আগামী দিনে একদিন যখন তাদের দেয়ালে পিঠ ঠেকবে, তারাই আপনাকে টেনে হিড় করে नीचे नामावे। ऐसे गिरा है, कट गया मेरा नाम। नाम कट गया? हाँ, नाम कट गया मेरा। पूनम देवी। पति का नाम स्वर्गीय दिलीप राम। हाँ। आपका नाम कट गया? नाम कटा गया। नाम हुआ आपका? अजय कुमार। लेकिन मम्मी का वाइफ का मिला ही नहीं है। मम्मी और वाइफ का नहीं है? नहीं मिला, जबकि फार्म हम नया भर के दिए थे। एसआईआर का फॉर्म भरे थे? सब नया भर के दिए थे। उसके बाद आपका नाम है मोहन कुमार रावत? हाँ, मोहन कुमार रावत नाम है मेरा। मिथिलेश कुमार राम पिताजी हैं। मेरा पत्नी का जो हमेशा हम लोग देते हैं, विकलांग हम लोग हैं, लेकिन कट दिया है, तो अब बताइए अब हम लोग क्या करें। वीरेंद्र प्रसाद रजक, दलित समाज से आप लोग हैं। नाम आपका भी कट गया है? कट गया। किसका नाम नहीं है लिस्ट में? अभी तो मेरा ही, अभी आए हैं वोट देने। अभी देखिए माता पिता गुजर गए। आधा से ज्यादा लोग नाम कटा हुआ है। आधा से ज्यादा नाम कटा हुआ है। पर्ची लेके बहुत देर से परेशान है, किनका खोज रहे हैं? हम अपना खोज रहे हैं। मिला ना? नहीं मिल रहा है। कोई अधिकतर गरीब आदमी का ही कटा है, मोहल्ला वाला का नहीं कटा है, स्लम बस्ती का कटा है। स्लम बस्ती में ज्यादातर रहने वाले लोग हाँ कट गया है। समस्या हो रहा है आदमी को देने के लिए, बहुत आदमी घूर के जाले जा रहे हैं। कितना लोग अभी तक आपके देखने में घूम के गया? कम से कम 400 आदमी का जा चुके हैं। 400 रिटर्न हो गया जिसका नाम नहीं है। बूथ नंबर कितना है? बूथ नंबर 378, 379, 400, आगे सटिए कैमरा चल रहा है, 392, 399, लगभग हम लोग। कितना बूथ है टोटल? 10-12 बूथ है सर। 10-12 बूथ मिलर हाई स्कूल पर है। ভাবুন তাহলে বিহারে এসআইআর হয়েছে, সেই এসআইআর এ নিজের প্রমাণপত্র নথি সহকারে জমাও করেছে, কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে নিজের নাম খুঁজে ভোটার লিস্ট ছিঁড়ে ফেলছে, কোথাও নিজের নাম খুঁজে পাচ্ছে না। আর এদিকে ব্রাজিল মডেলের নাম উঠে যাচ্ছে একবার নয় 22 বার 10টা আলাদা আলাদা ভোট কেন্দ্রে। হ্যাঁ, এটাই আমাদের স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন। তুমি অ্যাপ্লাই করেছো মানে তোমার নাম তুলতে হবে, তোমার নাম রাখতে হবে, সে দিব্যি তো আমাদের কেউ দেয়নি। যে স্বাধীন স্বতন্ত্র সংস্থা সাধারণ জনগণের দরিয়া হবে, সাধারণ জনগণের শেষ ভয়েস হবে,
যে স্বাধীন স্বতন্ত্র সংস্থা সাধারণ জনগণের আস্থা ভরসার শেষ স্তম্ভ বা প্লেয়ার হবে, সেই সংস্থা যদি নিজেদেরকে গৌরীকরণ করে নেয়, রাজনৈতিক রঙ্গমঞ্চের কাঠপুতুলে পরিণত করে, তাহলে এই দেশটা উত্তর কোরিয়া হতে কিছু বাকি আছে কি? যে জনগণ এই নির্বাচন কমিশনকে তাদের গণতন্ত্রের শেষ আস্থা ভরসা বলে মানত, যে আমার নিজের গণতন্ত্র নিজের অধিকার বুঝতে গেলে আমার শেষ ভরসার জায়গা হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচনের মধ্যে দিয়ে আমি দেখিয়ে দেব, আজকের সেই নির্বাচন কমিশন, সেই নির্বাচনী সংস্থা ভারতীয় জনতা পার্টির দলদাস হয়ে কাজ করছে, ভারতীয় জনতা পার্টির দালাল হয়ে কাজ করছে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের রেখে যাওয়া সংবিধানকে পদদলিত করছে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিधानকে गला टिपे हत्या করছে। हमारे पास यही रास्ता है कि हम देश के युवाओं को बताएं कि जिस सिस्टम पे आप भरोसा करते हो, डेमोक्रेटिक सिस्टम, जिसके बारे में पूरी दुनिया में कहा जाता है इंडिया इज द लार्जेस्ट डेमोक्रेसी, वो सच्चाई नहीं है, वो झूठ है। इंडियाज डेमोक्रेसी हैज बीन डिस्ट्रॉयड। सो मैं यूथ से कहता हूं, जेनजी से कहता हूं, हिंदुस्तान के नागरिकों से कहता हूं कि ये जो लोकतंत्र है ये आपका है, ये ना इलेक्शन कमीशन का है, ना नरेंद्र मोदी का है, ना अमित शाह का, ये आपका है। और इसको डिफेंड करना, इसकी रक्षा करना आपकी और हमारी जिम्मेदारी है। নির্বাচিত প্রতিনিধি যখন কাজ করে না, সরকার যখন তার দেয়া প্রতিশ্রুতি পালন করে না, তখন জনগণ ভাবে ঠিক আছে আসছে নির্বাচন দেখে নেব। কিন্তু সেই নির্বাচনী ভোটাধিকার, জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখানোর নির্বাচনী ভোটাধিকার, ভোট যদি চুরি হয়ে যায় তাহলে জনগণ যাবে কোথায়? যে সরকার যে নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে একরাশ ক্ষোভ বুকে চেপে রেখে নির্বাচনের সময় দেখে নেব বলে নির্বাচনী কেন্দ্রে আপনি ভোটের সময় ভোট দিতে যাচ্ছেন, সেখানে গিয়ে যদি আপনি দেখেন ভোটার তালিকা থেকে আপনার নামটা কাটা গিয়েছে, আপনার ভোটাধিকারটা হরণ করা হয়েছে, তাহলে আপনি কার বিরুদ্ধে ক্ষোভ দেখাবেন? যাদের বিরুদ্ধে ক্ষোভ, যারা কাজ করেনি, যারা প্রতিশ্রুতি রাখেনি, তারাই তো আবার ঘুরে ফিরে ক্ষমতায় আসবে, এসে আবার আপনার প্রতিশ্রুতি রাখবে না। আর দিনের পর দিন আপনি তার নিজের চোখে দেখেও কিছু করতে পারবেন না, কিছু বলতে পারবেন না, কারণ আপনার শেষ সম্বল ভোটাধিকার চুরি হয়ে গিয়েছে। আর ঠিক সেই কাজটাই ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার করছে। আগে জনগণ সরকার নির্বাচিত করত, সরকার মনোনীত করত, এখন সরকার জনগণ নির্বাচন করছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ঠিক তাদেরকেই ভোটার লিস্টে রাখতে চাইছে যারা তাদের ভোট দেবে, আর যারা তাদের বিরুদ্ধে, তাদের অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে, তাদের ভোটার তালিকা থেকে কেটে বার করে দেবে। আর সেটার নাম দিয়েছে এনারা ঘুরপথে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। আগে যখন মানুষ ভোট দিত, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে। আপনি ভাবুন, মানুষ বাঁচত সরকার, আর আজকে সরকার বাঁচছে ভোটার। হ্যাঁ, তার স্যাম্পল বা নমুনা আজ বিহারের নির্বাচনে দেখা গেল। আজ বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ ছিল, সেখানে প্রায় 30% মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছে না, অথচ তারা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর সময় সমস্ত প্রামাণ্য নথি সহকারে আবেদন করেছিল, ফর্ম জমাও করেছিল। কিন্তু ইনুমিনেশন ফর্ম জমা করার পরেও, তাদের কাছ থেকে বিএলও এসে ফর্ম নিয়ে যাওয়ার পরেও তাদের নাম নেই ভোটার তালিকাতে। খসড়া তালিকায় নাম ছিল, কিন্তু ফাইনাল যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা খুঁটিয়ে লেজ উঁচিয়ে না দেখার ফলে আজকের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে ভোটার তালিকাতে তাদের নাম কাটা পড়েছে। আর এই জন্যই যেহেতু বাংলায়ও এসআইআর শুরু হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে, তাই আমি আমার পশ্চিমবাংলার শিক্ষিত যুব সমাজের কাছে আবেদন রাখবো, নিজের পরিবার এবং নিজের আশেপাশের যদি কোনো শিক্ষিত নয় এমন পরিবার থাকে তাদের পাশে দাঁড়াও, ভোটার তালিকায় ভোটার লিস্টে নাম তুলতে সাহায্য করো এবং খসড়া তালিকা বেরোনোর পর সেই খসড়া তালিকায় তাদের নাম আছে কিনা খুঁজে দাও। যদি খসড়া তালিকায় নাম না থাকে তাহলে কিভাবে খসড়া তালিকায় নাম তুলতে হবে তার জন্য তার পাশে দাঁড়াও, তাকে হেল্প করো এবং ফাইনাল লিস্ট বেরোনোর পর, ভোটার লিস্টের যে ফাইনাল তালিকা বের করবে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর, সেই ফাইনাল লিস্ট বেরোনোর পর খুঁজে দেখো নিজের পরিবার এবং আশেপাশের চেনা পরিচিত সবার নাম ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এতে হয়তো একটু সময় নষ্ট হবে, একটু কাজ নষ্ট হবে, কিন্তু তাতে করে ভোটাধিকার বাঁচবে, আমার আপনার সবার ভোটাধিকার বাঁচবে। আর ভোটাধিকার বাঁচলে গণতন্ত্র বাঁচবে, গণতন্ত্র বাঁচলে সংবিধান বাঁচবে, আর সংবিধান বাঁচলে এই রাজ্যটা
গুজরাট হয়ে যাবে না, এই দেশটা উত্তর কোরিয়া হয়ে যাবে না, বা শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুররা কথায় কথায় এই দেশের এই মাটিতে জন্ম নেওয়া ভারতীয়কে মুসলমান তকমা লাগিয়ে দিতে পারবে না, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে দিতে পারবে না, বা নির্বাচনের আগে হরিয়ানার মুখ্যমন্ত্রীর মতো এই শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর ভারতীয় জনতা পার্টির নেতারা আমাদের সব ব্যবস্থা করা আছে, তোমরা যা ইচ্ছা করে যাও, যা ইচ্ছা বলে যাও, আমরাই একতরফা ক্ষমতায় আসবো, এই কথাটা বলার সাহস পাবে না, এই কাজটা করার সুযোগ পাবে না। भारतीय जनता पार्टी एक तरफा सरकार बना रही है, हमारे पास सारी व्यवस्थाएं हैं, हमारे पास सारी व्यवस्थाएं हैं। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, কারণ ভোট চোর বেরিয়েছে, দেশের সরকার চোর প্রমাণিত হয়েছে, চুরি করে দেশের সরকার হয়েছে, দেশে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার অবৈধ প্রমাণিত হয়েছে, চৌকিদার চোর প্রমাণিত হয়ে গেছে। তাই আমাদেরকে আপনাদেরকে অতীন্দ্র প্রহরী হয়ে এই চোরদের ধরে ফেলতে হবে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে রক্ষা করতে হবে। ভালো থাকবেন।